গিয়েছে, তাদের ভয়ে চিৎকার করে কোনো শিশু না কান্না করছে। আরো আসতে সুবহানাল্লাহ, আরেকটু কি সুবহানাল্লাহ। আচ্ছা, শব্দটা কেন কমে গেল আমি জানি না। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার বয়ানে? রাগ হচ্ছেন? একটা ছোট্ট গল্প শেয়ার করতে চাই যারা সুবহানাল্লাহ পড়েন না তাদের জন্য। আমাদের জামগড়ার আশেপাশে কি আখেত আছে নাকি? আখেত চিনেন তো আপনারা? আচ্ছা, আখেতের মধ্যে দুষ্টু কিছু যুবক আছে যারা সুযোগ পেলে আখ চুরি করে, এরকম আছে না? এখানে দু চারটা আছে নাকি এরকম? যুবকরা চান্স পেলে অন্যের ক্ষেতের শশা কিংবা এরকম ফল ফলাদি তারা চুরি করে। এরকম ছোটবেলায় বা 20-25 বছরে এই দুর্ঘটনা আমাদের অনেকেই ঘটাইছে, ঠিক না? তো সেই ক্ষেত্রে একটা যুবক শশা খেতে ঢুকেছে, গিয়ে দেখে কচকচা শশা, একদম সবুজ তাজা তাজা, লোভ লেগে গেছে। তখন শশাটা এইভাবে ছিঁড়ে বলল, আল্লাহ কি চমৎকার তোমার শশা, কি অপূর্ব সৃষ্টি আল্লাহ। এটা কিন্তু আরেকজনের ক্ষেতের শশা। আল্লাহকে বলতেছে, কি অপূর্ব সৃষ্টি মাবুদ, তুমি বানিয়েছো, এটা তো তোমার শশা আল্লাহ। আল্লাহ শশাটাও তোমার, আমিও তোমার, তাহলে বিসমিল্লাহ করে বকতেও তো তোমার, খাইলাম বিসমিল্লাহ। তো পিছন থেকে শশার যে ক্ষেতের মালিক সে যে তাকে আছে, যুবকের খেয়াল নাই। সে বাঁচতে একটা লাঠি নিয়ে বলল, আল্লাহ এই লাঠিটাও তো তোমার, আল্লাহ আমিও তো তোমার, যে যুবক চুরি করতেছে ওর মাথাটাও তো তোমার, বিসমিল্লাহ করে মার। এরকম সমাজ আছে না নাই? এরকম 3 যুবক মিলে চিন্তা করছে আখ খেতে ঢুকবে। তো আখ খেতের পাশে কিন্তু একটা টঙের মতো, এলাকায় কি বলে, একজন মানে বয়স্ক মুরব্বী সেখানে পাহারা দেয়, কি বলে, টং, মাচা, হ্যাঁ মাচাও বলে নাকি? তো সেই টং বা মাচার মধ্যে মুরব্বী রাত্রিবেলা পাহারা দেয়, যুবকরা যাতে করে সেটার মধ্যে না ঢুকে। যাই হোক, 3 বন্ধু মিলে প্ল্যান করেছে যত কিছু হোক আজকে আখ খেতে হবে, আজকে কোনো সুযোগ নেই, কারণ সেই স্বাদ নাকি, কি বলে, সেই স্বাদ। তো সেই স্বাদ করতে গিয়ে যখন ঢুকবে, তার মধ্যে ওই যে মাচার উপরে চাচা মিয়া, সে তো রাত্রিবেলা সেখানে আছে। যেই না 3 বন্ধু ঢুকবে, সে বলে উঠলো, কে রে? কি বলে উঠলো? দেখছেন সুবহানাল্লাহ পড়ে না, কেটা ভালো, সুবহানাল্লাহ সাউন্ড কম হলো কিন্তু কেটা ভালো সাউন্ড হচ্ছে নাকি? তো 3 বন্ধু যখন কেড়ে বলে উঠলো চাচা, উল্টো দিকে তো ভাবলো মানে চাচা ঘুমাই নাই, চাচা জেগে আছে, আমাদেরকে ঢুকছে, তখন বসে কেড়ে। তো রাত 2টার দিকে আসলো, যেহেতু গভীর রাত, 2টার দিকে 3টা বন্ধু মিলে আবার যে আখ খেতে ঢুকবে, মাথার উপর থেকে চাচা মিলে বলে উঠলো, কি বলে উঠলো? কেড়ে। এর আবার দৌড়, চাচা তোমার এখন ঘুমায় নাই। শেষ রাত্রিতে আবার যেই 3 বন্ধু মিলে আখ খেতে ঢুকবে, ঢুকার 1 পা দেওয়ার সাথে সাথে সেই মাথার উপর থেকে চাচা মিলে বলে উঠলো, কেড়ে। এখন 3 বন্ধুর মধ্যে একটা দুষ্ট প্রকৃতির বন্ধু, এরকম আছে না? দুষ্টরা বলতেছে, 12টার দিকে আসলাম তখনও কয় কেড়ে, 2টার দিকে আসলাম তখনও কয় কেড়ে, শেষ রাত্রিতে যখন সবাই ঘুমায় তখনও কয় কেড়ে। সামথিং প্রবলেম, আই হ্যাভ টু চেক আউট রাইট নাও, আমাকে চেক করতে হবে কি বুঝে উপরে। সেই কোন রকম উপরের দিকে মই বেয়ে উঠলো, উঠে ছোট্ট জানালা ধাক্কা দিল, ধাক্কা দিয়ে দেখে চাচা মিয়া তো বৈশা বৈশা কেড়ে কেড়ে করে না, চাচা মিয়া তো ঘুমাইতেছে। ঘুমের মধ্যে ঘুমের তালে এক নাক দিয়ে শ্বাস ছাড়ে, আরেক নাক দিয়ে বলে, কি বলে, আরেক নাক দিয়ে কি বলে, কেড়ে। দুষ্টু ছেলেকে খাইছে চাচা, 3 বার তুমি আমাদের ফাঁকি মরছো, তোমার খবর আছে। ওর মাজারের মধ্যে ছিল গামছা, এবার গামছাটা মরে চাচার মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এখন তো চাচা কেড়ে কেড়ে করে না, চাচা মুখ থেকে কি কেড়ে কেড়ে আসে, সুযোগ আছে, বুকের মধ্যে তো গামছা চাপা দিয়ে কেড়ে গেছে। তো চাচা যখন ঢুকতেছে, এই বাকি 3 বন্ধু মোটামুটি আখ ভাঙছে অনেক করুন। তো আখ ভাঙলে তো হবে না, আখ কি বাঁধতে হবে না? বাঁধার জন্য হঠাৎ ওই দুষ্ট বন্ধুর চিন্তা আসলো, মাজার গামছা তো চাচাকে মুখের মধ্যে দিয়ে আসলো, ওটা দিয়ে কিন্তু আখ বাঁধবো। তো সে আবার উপরে উঠলো, উঠা দেখে চাচার তো বেহাল দশা, বেচারা তো আর কেড়ে কেড়ে করতে পারছে না, সব তো মুখের ভিতরে আটকে আছে, চাচা তো করতেছে। তো যেই চাচার মুখের থেকে গামছা দিয়েছে টান, যে 1 ঘন্টা যাবত ভিতরে কেড়ে কেড়ে জমা হচ্ছে না, সেগুলো কি বের হয়েছে? একটাও তো বের হয় নাই। গামছা মুখের থেকে টান দেওয়ার সাথে সাথে চাচার সব একসাথে বের হয়ে চাচাকে কেড়ে 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 এরকম একসাথে যারা সুবহানাল্লাহ পড়ছে না, চিন্তা করছে বাড়িতে গিয়ে একসাথে সুবহানাল্লাহ করবে, এরকম আছে না নাই? অনেকে এখান থেকে বাড়ি গিয়ে ওই যে চাপিয়ে আসছে মুখে সুবহানাল্লাহ বলবেই না, সিদ্ধান্ত নিয়েছে বাড়িতে গিয়ে একসাথে মায়ের সামনে বউর সামনে কি বলবো,
এটা কি করা যাবে? নাকি একসাথে আল্লাহ সন্তুষ্টির জন্য সমস্যরে যুবকরা একসাথে চিৎকার করে বলে দাও সুবহানাল্লাহ। এই তো যুবকদের আওয়াজ ফিরে আসছে, কারণ এই যুবকরা তাদের আওয়াজ মূলত বিয়ের করে চলে যায়, ঠিক না? হ্যাঁ, এর মধ্যে অনেক দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম যুবক, আমার কাছে মনে হচ্ছে তাদের আজকে আমার বয়ানের মধ্যে একটা পাওয়ার আছে, সেটা হচ্ছে হুজুর অন্তত আমার বাবাদেরকে বলে যান যাতে আমাদেরকে বিয়ের ব্যবস্থা করে। যুবকরা শীতের দিন চলে আসছে, বিয়ে করো, কারণ বিয়ে করা দরকার আছে। এখন আর আমরা বিয়ে ছাড়া কারোর সাথে কথা বলতে চাই না, কথা বলতে কিনা? আর কত বিয়ে করে আনরেজিস্টার্ড কথা বলবো? আমরা বিয়ে না করে আনরেজিস্টার্ড কথা বলবো না, আমরা বিয়ে করে রেজিস্ট্রেশন করে কথা বলতে চাই, কথা বলতে কিনা? আমার বাবা যদি না বুঝেন তাহলে কিন্তু ছেলেগুলোকে ভেঙে যাবে, ছেলেরা কিন্তু চলে যাবে। এই যুবকদের মন আসলে আজকাল কেউ বুঝে না, যদিও আজকাল মেয়েরাও বুঝে না, কারণ মেয়েদের আজকাল এই এলাকা, এই জামগোড়া বা এই অঞ্চলের স্মার্ট ছেলেদের পছন্দ না, তাদের পছন্দ আজকাল 60 বছরের বুড়িরা। মেয়েগুলো আজকে কিন্তু ডাবল সিম ব্যবহার করে ডুয়েল সিম তোমার সাথেও কথা বলে, আবার ওই সুইট ডেডির সাথেও কথা বলে, কথা বলে ঠিক না? তারা কিন্তু আবার আজকাল 16 প্রো ম্যাক্স কিনতে কিন্তু কসমোডে ওটাই কথা বলে ঠিক না? অতএব এদেরকে বিশ্বাস করা যাবে না। এই বিশ্বাস কি করা যাবে? অতএব আমরা রেজিস্ট্রেশন করে কথা বলতে চাই। তোমরা যারা বাবু বলে ডাকো, আছে না নাই? সোনা জাদু বাবু ডাকো, এটা রেজিস্ট্রেশন করে কে বাবু ডাকতে চাই? কারা কারা আজকে থেকে তাদেরকে রাইট নাও টুনাইট তোমরা ব্লক করতে চাও? বাবু শুনতে দেখাও। ধরা পড়ে গেছে কয়েকজন, হ্যাঁ, ব্লক করতে চায় না, কেন আছে এই জন্য ব্লক করতে চায়। তাহলে থাকুক কিংবা কি না থাকুক, আমরা এখন থেকে জিয়াদ বিএফ কে না বলি, এই কোরআনটাকে হা বলে কথা বলতে না। আজকে থেকে ধোঁকাবাজদেরকে না বলি, যারা তোমাদেরকে ধোঁকা দেয়, 6 মাস তোমার সাথে কথা বলে আর ভেঙে যায় বিলিংসির সাথে কথা বলতে না। এরকম আছে না? নাই এই এলাকায় নাই, এলাকা আছে নাকি? না, এলাকার যুবকরা ফেসবুক চালায় না, চালায় না। হ্যাঁ, হুজুর প্রয়োজনে রাতের বেলা খাবো না, কিন্তু ফেসবুক মাগার ফেসবুক চালাতে পারবো না, এরকম আছে না? নাই। যাই হোক, ফেসবুক চালাও, যা কিছু চালাও, এখন থেকে গার্লফ্রেন্ডকে না বলো, কোরআন থেকে হা বলো। কারা কারা চায় হা কিছু আল্লাহকে দিবে না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। বাচ্চারা বিয়ের কথা বললে কি খুশি হয়, তবে বাবারা বুঝে না, ওরা বুঝে না যে আমাদের বয়স হয়ে গেছে, কথা বলে ঠিক না? ওরা বুঝে না যে আমাদের বিয়ে করতে হবে, কথা বলে ঠিক না? অতএব বাবাদেরকে বলতে চাই, আগামী শীতের আগে বিয়ে করতে চাই, কথা বলে ঠিক না? তাহলে কিন্তু রাস্তায় গণ আন্দোলনের কথা বলে ঠিক না? বাবা, হ্যাঁ, আন্দোলন করতে চাই নাকি? আচ্ছা, তাহলে যেহেতু আন্দোলনই করতে চাও, দেখা যাক আজকে একটা প্রতিযোগিতা হয়ে যায়, বিবাহিত বনাম অবিবাহিত। হ্যাঁ, বিবাহিত বনাম অবিবাহিত, ঠিক না? তাকবীর হবে আজকে, বিবাহিত বনাম অবিবাহিত। আর এই তাকবীরের একজন জাজমেন্ট কাকে কি রাখা যায়? তাকবীরের একজন কি বিচারক কি রাখা দরকার আছে না? আমার ডান পাশে সুলাইমান ভাই আছে, বলতেছে যারা বিবাহিত করো, মানে যারা অবিবাহিত তারা বলছে তারা মানি না, কারণ তার বাচ্চা করে আছে, তার মানে সে বিবাহিত নাকি? না, অসুবিধা নাই, সুলাইমান ভাই ভালো মানুষ, তিনি আজকে বিচারক থাকবে। আজকে তাকবীর হবে বিবাহিত বনাম অবিবাহিত। যদি অবিবাহিতরা তোমরা জিতে যাও, ইনশাআল্লাহ তাআলা আগামী শীতের আগে এখানে অন্তত 1000 যুবকের বিয়ে হবে। তাহলে এটার প্রতিযোগিতা হবে, সবাই কি মানতে চাই ইনশাআল্লাহ? তাহলে আজ অবিবাহিত, তাহলে সবার আগে তাকবীর দেবে কারা? যদি অবিবাহিত আগে, মানে আচ্ছা ঠিক আছে, তাহলে কি বিবাহিতরা আগে? কারা কারা হাত তুলে দেখাও। যারা বিবাহিত আপনারা কি দেখান? আরে বাবা, বিশাল বিবাহিত কেউ দেখলেন? হ্যাঁ হ্যাঁ, তবে দেখা যাক, যাই বলেন না কেন, বিবাহিত 10 জন, অবিবাহিত 1 জন, কথা বলে ঠিক না? আরে বাবা, হ্যাঁ, তাহলে তাকবীর শুরু হোক, আজ অবিবাহিত। লিল্লাহি তাকবীর। তোমরা তো বিয়ে করছো না? ওরা বিবাহ না করলো, ছোট মানুষ, তোমরা বাবার পক্ষে স্লোগান দিচ্ছে। তবে যারা যারা বাবার পক্ষে, বাবা করতে করতে দেশটাকে ধ্বংস করেছেন, বাবার নাম বিক্রি করেছেন, তাদেরকে দেশে আর থাকতে দেওয়া যাবে না, কথা বলতে না। বাবার নামে চলতে চাই না, নিজের নামে চলতে চাই, কথা বলতে না। তাহলে তোমরা সব জায়গায় ঠিক করো না,
আবার যারা বিবাহিত তারা লিল্লাহি তাকবীর, অবিবাহিত চলে যাও, তোমরা জিততে পারবে না। হ্যাঁ, তোমরা পারবে নাকি? আচ্ছা, শেষবারের মতো যারা বিবাহিত তাদের একটা তাকবীর শুনতে চাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এবার অবিবাহিত যারা ইয়াং জেনারেশন জেন জি, এই যে জেন জি যারা আছো, জেনারেশন জি, তোমরা কি রেডি? আর ইউ রেডি? আর ইউ রেডি? লিল্লাহি তাকবীর। মনে হয় হেরে গেছে বিবাহিতরা, হ্যাঁ মনে হয় হেরে গেছে নাকি? জেন জি ফাইনালি আর ইউ রেডি? ইনশাআল্লাহ শুনতে চাই যুবকদের কাছে যারা বিবাহ করনি, আর ইউ রেডি? আর ইউ রেডি? লিল্লাহি তাকবীর। তুমি বিয়ে করছো, তুমি আবার দিলে কিন্তু দুই পক্ষ দেখতেছি, কারণ আমার পিএস তো আমার সাথে থাকে, বিয়ে করছে, বাচ্চাও আছে, এইগুলো বই চলবে না। এবার আবার অবিবাহিত ফাইনালি লিল্লাহি তাকবীর। এবার ঠিক আছে তোমরা তো, তাহলে জিতলো কারা? হ্যাঁ হ্যাঁ অবিবাহিত মারামারি করেন না, দেখি একটু আত্মাকে মুখের ক্রান্তি। হ্যাঁ না, ইনশাআল্লাহ তারা দুই পক্ষে জিতে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা জিতে গেলেও জিতে যায় বাবারা, বাবারাও জিতে গেলেও জিতে যায় সন্তানরা। সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ ঠিকঠাক মতো আসবে ইনশাআল্লাহ। তাহলে আমি 1 নম্বর মেডিসিন কি দিয়েছিলাম? তো আর 1 নম্বর কি মেডিসিন কি? 2 নম্বর মেডিসিন দিয়েছিলাম আমার বিশ্বনবীকে। কথা বলছেন কিনা? আমার বিশ্বনবী সম্পর্কে তিনি বলে দিয়েছেন, আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার প্রিয় বন্ধু শুনুন, আপনাকে বলে দেই, আমি আপনাকে প্রেরণ করেছি আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছি। আপনি শুধু মানব জাতির রহমত নয়, আপনি গাছের রহমত, আপনি মাছের রহমত, আপনি জিরের রহমত, আপনি গোটা এই ব্রহ্মাণ্ডের রহমত। আর আপনার কারণে আমি গোটা বিশ্ব সৃষ্টি করেছিলাম। গোটা বিশ্ব আমি আপনার জন্য সৃষ্টি করেছেন। I have sent you as a rahmah for the entire world. গোটা বিশ্বের জন্য আমার যে বিশ্বনবী প্রেরণ করেছেন তার সম্মান বাড়িয়ে দিয়েছেন একজন তিনি কে? আমার বিশ্বনবী সম্পর্কে রব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার বন্ধু, আমি আপনাকে আপনাকে সম্মান দিয়েছি, সর্বোচ্চ সুন্দর চরিত্র আপনাকে দিয়েছি। আরবি এমন সুন্দর চরিত্র বিশ্বের আমি কাউকে দেই নাই। যেই চরিত্র, যেই আপনি হাত দেন পিছনে পিছনে সকল মানুষ আমার নবীর পিছনে ছুটে বেড়াতো। আবু জাহেল, উতবা, শায়বা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, তারাও আমার নবীর কোরআন শোনার জন্য রাতের অন্ধকারে নবীর বাড়ির পাশে কান লাগিয়ে কোরআনটা শুনতেছিল। এই জন্য আমার দেশে অনেকেই দেখবেন রাজনৈতিক ফায়দা লুটার জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলে, কিন্তু সে আবার মসজিদেও যায়। মসজিদে আপনি যাবেন, আবার আপনি ধরে ইসলাম বিরোধী কথা বলবেন, এই দুইটাই দেশে হুটি দেওয়া যাবে কথা বলে থেকে না। আপনাকে বাছাই করতে হবে, হয় আপনি ইসলাম পন্থী অথবা আপনি কোরআন বিরোধী কথা বলতে না। সোজা কথা, সোজা সাপটা, এই কোরআন যে নবীর উপর নাযিল হয়েছে, সেই নবীর ধর্ম যারাই এদেশে প্রতিষ্ঠা করবে, আমরা তাদের সাথে আছি। সেটা যে কোনো দল হতে পারে, বিএনপি, হতে পারে জামাত, কিন্তু সোজা কথা একটাই, এই সংসদে কোরআন বিরোধী একটা আইন পাস করে যাবে কথা বলবে না। এই দেশে
আমরা সাবধান করে বলে দিতে চাই, আমরা কোনো রাজনীতি বুঝি না, আমরা বুঝি কোরআনটা কথা বলতে চাই। আমরা রাজনীতি বুঝি না, আমরা এক আল্লাহর দাসত্ব করি কথা বলতে চাই। আমরা রাজনীতি বুঝি না, আমরা নবী মুহাম্মদের জন্য জীবনটা দিয়ে দিতে চাই কথা বলতে চাই। আমার বিশ্বনবী সেজন্যই তো বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত আমার সাহাবা তোমাদের ঈমান হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তুমি তোমার সব সম্পত্তি, তোমার পিতামাতা, তোমার সন্তান, পৃথিবীর সবচেয়ে বেশি আমি মুহাম্মদকে না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান হবে না। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা, তোমার সন্তান, তোমার সম্পদ, পৃথিবীর সবচেয়ে বেশি আমি মুহাম্মদকে মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত ঈমান হবে। এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও নবী, আজকে সবার সামনে আমি ডিক্লেয়ার করতে চাই, আমি আপনাকে আমার পিতামাতা, আমার সম্মান, আমার সম্পদ, আমার স্ত্রী, আমার পরিজন সবচাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি বলে দিই। সুবহানাল্লাহ। বিষ্ণু বললেন, তোমার ঈমান হয় না এখনো মজবুত। আল্লাহু আকবার। আমার বিশ্বনবী সাইয়েদনা ওমরের দিকে তাকিয়ে আছে। আমার বিষ্ণু বললেন, গোটা বিশ্বের সবাই যদি এটা মানে, আমি এটা মানি না। ওমর, তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে কেমন ভালোবাসো। সাইয়েদনা ওমর বুঝে গেছে আমার কথা আমার নবী খুশি হতে পারে। এবার সাইয়েদনা ওমর বলে দিয়েছেন, ও নবী, আমি আপনাকে আমার সন্তান, আমার পিতামাতা, আমার সম্পদ এবং তোমার জীবনের চাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী বললেন, হাদা ইমানুন তাকমিলুন, এটাই হলো তোমার পরিপূর্ণ ঈমান। সুবহানাল্লাহ। সেই বিশ্বনবীকে ভালোবাসা দরকার আছে না নাই? নাকি বেশি? জীবনের চাইতে বেশি কিনা? কথা বলুন ঠিক কিনা? জীবনের চাইতে বেশি আমার নবীকে মহব্বত করতে হবে। কারণ আমার বিশ্বনবীকে কতটা মহব্বত করতেন সাইয়েদনা ওমর, কতটা মহব্বত করতেন সাইয়েদনা আবু বকর। সাইয়েদনা ওমর, সাইয়েদনা আবু বকর বিশ্বনবীর দরজার সামনে একদিন সাইয়েদনা ওমর হাঁটছেন, সাইয়েদনা ওমর হাঁটছেন, পায়চারি করছেন। হঠাৎ করে দূর থেকে তাকিয়ে দেখলেন সাইয়েদনা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বাড়ির দরজায় হাঁটছেন। এবার তিনি বললেন, কি ব্যাপার ভাই ওমর, ঘটনা কি? আপনি কেন বিশ্বনবীর ঘরে ঢুকেন না? সাইয়েদনা ওমর বললেন, ও ভাই আবু বকর, আপনি কেন আসছেন? আপনি কি আপনার মেয়ের বাড়ি বেড়াতে এসেছেন? মেয়ের বাড়ি বুঝছেন তো? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর সহধর্মিণী ছিলেন, তার বাড়িতে কি বেড়াতে এসেছেন? সাইয়েদনা আবু বকর বললেন, আমি তো বেড়াতে আসি নাই, আপনি কেন এসেছেন? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমিও বেড়াতে আসি নাই। তাহলে আপনি কেন এসেছেন? এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আজকে সকাল থেকে আমার ঘরে খাবার নাই, আমার ইনকাম নাই, আমার টাকা পয়সা নাই, আমার দিরহাম নাই, দিনার নাই। ইনকাম না থাকার কারণে ঘরে আমার খাবার নাই। যতটুকু খাবার ছিল আমার স্ত্রী, আমার সন্তান খেয়ে ফেলেছে। আমার জন্য এরকম খাবার ছিল না। ক্ষুধার তাড়নায় দুপুর ঘুরিয়ে জোহরের নামাজের পর আমি আর ক্ষুধার তাড়নায় যন্ত্রণা সহ্য করতে পারি নাই, যার কারণে নবীর চেহারাটা এক নজর দেখার জন্য আমি নবীর দরজার সামনে এসে দাঁড়িয়ে আছি। কারণ ইতিপূর্বে আমি বহুবার পরীক্ষা করেছি, পেটের ক্ষুধার যন্ত্রণা যদি আমার বেশি লেগে যেত, যখন আমি নবীর চেহারার দিকে তাকাতাম, আমি ক্ষুধার যন্ত্রণা মুহূর্তের মধ্যে ভুলে গিয়েছিলাম। সাইয়েদনা আবু বকর তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও ভাই ওমর, আমার ঘরের অবস্থা কি অবস্থা? আমার ঘরে, আপনার ঘরে তো স্ত্রী সন্তান খেয়েছে, আমার ঘরে আমার বউ খায় নাই, আমিও খাই নাই। ক্ষুধার যন্ত্রণায় বিশ্বনবীর চেহারাটা দেখার জন্য আমি এখানে চলে এসেছি। নবীর চেহারাটা দেখার জন্য এসেছি, কারণ আমি ইতিপূর্বে বহুবার পরীক্ষা করে দেখেছি, নবীর চেহারা যখনই দেখেছি তখনই আমার ক্ষুধার যন্ত্রণা হারিয়ে গেছে। তবে বিশ্বনবীর চেহারা দেখলেও কিন্তু ক্ষুধার যন্ত্রণা ভুলে গিয়েছেন সাহাবারা। এইরকম সাহাবারা তারা কিন্তু আকাশের তারকার মতো নবীকে যেরকম জীবনের চাইতে বেশি ভালোবেসেছে, আমাদের এরকম ভালোবাসা দরকার আছে না নাই? বিশ্বনবীর এই কোরআনটাকে প্রতিষ্ঠা করার জন্য শাহেদ কুতুব শাহী
তিনি ছিলেন মিশরের সবচেয়ে বড় তাফসীরকারক। এই কোরআনটা তিনি যখন তাফসীরে লিখেছেন, তাফসীরের পাশ দিয়ে তিনি লিখে দিয়েছেন, এই দুনিয়া বিধান চলবে কার? সুবহানাল্লাহ বললেন না? এই দুনিয়া যার বিধান চলবে কার? কথা বলেন ঠিক না? এই দুনিয়াটার বিধান চলবে কার? কথা বলেন ঠিক না? এই দুনিয়াটার বিধান চলবে কার? শাহীদের কথা তৎকালীন মিশরের প্রধানমন্ত্রী তিনি বলেছেন এটা করা যাবে না, কারণ কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করে অনেকের মন খারাপ হয়, অনেকের দুই নম্বরই বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? অনেকের বাদ পানি বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? অনেকের টেন্ডারবাজি বন্ধ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? অনেকের চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? অনেকে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে দেয়। আর যদি কোরআনটা সংসদে চালু হয়, রাষ্ট্রে যদি চালু হয়, তাহলে সকল অনিয়ম বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? শাহেদ কুতুব শাহীদের কাছে একটা চিঠি পাঠানো, এই কোরআনটা রাষ্ট্রে পরিপূর্ণভাবে করা যাবে না, কারণ কোরআনটা রাষ্ট্রে পরিপূর্ণভাবে যদি করা হয় গণতন্ত্র বন্ধ হয়ে যাবে, ঠিক না? গণতন্ত্রের মধ্যে লেখা আছে সকল ক্ষমতার উৎস কি? আল্লাহ। হ্যাঁ, কোন সংসদে লেখা আছে এটা? আল্লাহ। এটা লেখা আছে সকল ক্ষমতার উৎস, এটা কি আল্লাহ নাকি জনগণ? কি লেখা আছে? গণতন্ত্র, ডেমোক্রেসি is by the people for the people. এটা মানুষের তৈরি গণতন্ত্র, এটা দিয়ে পশ্চিমকালে সুদ আশা করা যায় না। আমাদের কোরআনটা দিয়ে একমাত্র সুদ আশা করা যায়, কোথাও থেকে না। এটা কি বিশ্বাস হয়? হয়তো বর্তমান সোসাইটিতে, হয়তো বর্তমান রাষ্ট্রে এই সিস্টেমে চালু আছে বলে আমরা বাধ্য হচ্ছি, কিন্তু দিন শেষে হৃদয় থেকে এটাই চাই কোরআনটা দিয়ে দেশটা পরিচালিত হোক, কথা বল ঠিক কিনা? চাই তো ইনশাআল্লাহ। গণতন্ত্র চলবে নাকি কোরআন দিয়ে চলবে? গণতন্ত্র না কোরআন? গণতন্ত্র না কোরআন? গণতন্ত্র না কোরআন? সোজা কথা, আমরা গণতন্ত্র, হয়তো আমরা দেশের নাগরিক, we are bound to practice all of the systematic in our country, we have to follow the regulations of in our country, but we want to establish the Quran. আমরা কোরআনটাকে establish করতে চাই, কথা বলে ঠিক না? গণতন্ত্রের বুকুর উপর হাত দিয়ে কোরআনটাকে প্রতিষ্ঠা করতে চাই। কোরআনের বাইরে কোন আইন এই রাষ্ট্রে পরিচালনা করা যাবে না। গোটা মিশরের মধ্যে উত্তালিত গেল। মিশরের মধ্যে প্রায় 1.5 কোটি যুবক সাইয়েদ কুতুব শাহীদের সাথে দাঁড়িয়ে গেল। 1.5 কোটি যুবক বলল কোনো কথা হবে না, কোরআনের বাইরে একটা আইন পরিচালনা করা যাবে না। আল্লাহু আকবার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা বলে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ বলে দিয়েছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সব হুকুমের একচ্ছত্র মালিক একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা যখন বলেছেন, সাইয়েদ কুতুব শাহীদ এই কথা বলেছেন, আল্লাহর দুনিয়া, আল্লাহর বিধান চলবে, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবো, কিন্তু কোরআনের বাইরে কোনো কথা হবে না। আল্লাহু আকবার। এই কথা শোনার পর সাইয়েদ কুতুব শাহীদকে তৎকালীন মিশরের বাদশাহ তার বাদশাহ ওই অফিসের মধ্যে ডাকলো, ডেকে বললো, সাইয়েদ কুতুব শাহীদ, তোমাকে কিন্তু এখন জেলে ঢুকাবো, তাড়াতাড়ি কথা শেষ করো, তোমার কারণে গোটা মিশরের মধ্যে গণ অভ্যুত্থান লেগে গেছে। তিনি বললে, গণ অভ্যুত্থান আর কি দেখছেন, কিছুদিন পরে দেখবেন গণ অভ্যুত্থানের জোয়ার হয়ে যাবে। কি দেখেছেন? গণ অভ্যুত্থান, মহা অভ্যুত্থান হবে, তাহলে তোমার জেলখানায় থাকতে হবে। তিনি বললেন, সমস্যা নয়, কোরআনের জন্য শুধু জেল নয়, ওই ফাঁসির কাজকে আমি শুনতে রাজি আছি। সাইয়েদ কুতুব শাহীদকে জেলখানার মধ্যে রাখলেন, জেলখানার মধ্যে দীর্ঘদিন রাখলেন, এবং সাইয়েদ কুতুব শাহীদকে দীর্ঘদিন পর ইনজেকশন পুশ করেছে এবং খাবারের সাথে সাথে বিষ মিশিয়ে দিয়েছিল। এরকম ঘটনা বাংলাদেশে হয়েছে কিনা? এই মুসলমান হয়েছে কিনা? এদেশে হাজার 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 মুসলমানকে, বিশেষ করে আওয়ামীকে জেলখানায় রেখেছিল, কারণ আমাদের নতুন বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক না? নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কথা বলা ঠিক না? নতুন বাংলাদেশ যুবকদের বাংলাদেশ, ঠিক না? যুবকরা থাকতে আর যাই হোক, একজন আলেমকে জেলখানার কাস্টডিতে ঢুকানো যাবে না। এখন অনেক আলেমকে ঢুকানো আছে, অন্ত বিলম্বকে বলে দিচ্ছি, তাড়াতাড়ি মামলাগুলো উঠে ফেলেন, নাহলে কিন্তু জেলখানা দরজাগুলো ভেঙে দেওয়া হবে।
কারণ আলেমদের সাথে আছেন একজন তিনি কে? বিশ্বাস আছে? কার কার বিশ্বাস আছে? তো আল্লাহকে দেখিয়ে দিই না। ইসলামের সাথে আলেমদের সাথে আমরা আসি তো ইনশাআল্লাহ, আসি তো ইনশাআল্লাহ। সাইয়েদ কুতুব সাহেবের রাত ফাঁসির দিন ধার্য করা হলো। সাইয়েদ কুতুব সাহেবের স্ত্রী তাকে ডাকা হলো, বললো তাকে বুঝাও, তুমি তো স্বামী হারা হবা, তুমি তো বিধবা হবা। এবার সাইয়েদ কুতুব সাহেবের স্ত্রী যে কত বড় নেককার সে তো জানতো না। সাইয়েদ কুতুব সাহেবের সামনে গিয়ে বললো, প্রাণের স্বামী তুমি চিন্তা করো না, তোমার সাথে আমার দেখা হবে জান্নাতে। বললাম তুমি চিন্তা করো না, তুমি যখন মারা যাবা তুমি তো কোরআনটার জন্য শাহাদাত পালন করবা, তুমি তো শাহাদাতের পেয়ালা পান করবা, তুমি চিন্তা করো না, তোমার সাথে আমার দেখা হবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। এই ধরনের ঘটনা ইসলামের জন্য একজন দুজন নয়, অসংখ্য অগণিত ইসলামের জন্য জীবনটা দিয়েছে কারণ থেকে। একইভাবে হাসান আল বান্না সেও জীবন দিয়েছে। একইভাবে ওমর মুখতার তাকেও কিন্তু জেলখানায় 20 বছর ধরে লেবানন সরকার এই কোরআনটার জন্য জেলখানায় তাকে পুরে দিয়েছিল। সেখান থেকে তাকে 20 বছর পরে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। তবুও ওই ওমর মুখতার বলে নাই আমি 1 ইঞ্চির জন্য কোরআন থেকে সরে যাব না। সাইয়েদনা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ নাম শুনেছেন নাকি আপনারা? শুনেছেন তো? সাইয়েদনা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তৎকালীন সময় ওই খলিফা ছিল, ওই রাজ্যের যিনি প্রধান ছিলেন, তিনি ইমাম আবু হানিফা বললেন, ও আবু হানিফা আপনি তো অসাধারণ একজন মুফতি, আপনি তো জামানার মুজাদ্দিদ, আপনাকে আমরা প্রধান বিচারপতি করতে চাই, প্রধান বিচারপতি করতে চাই। তো আমি জানি আপনি হকের উপরে আছেন, আমি জানি আপনি ইসলামের পক্ষে আছেন, আমরা জানি আপনার অনেক ফলোয়ার আছে, ফ্যান ফলোয়ার আছে, অতএব আপনাকে প্রধান আমরা বিচারপতি করতে চাই। এরকম ইসলাম মানা প্রধান বিচারপতি হওয়া দরকার আছে না নাই? ইসলাম মানা প্রধান বিচারপতি বাংলাদেশে হবে সামনে কি রাস্তাতে কথা বলে ঠিক না? ওই প্রধান বিচারপতি যদি ইসলাম মানা হয় তবে এই দেশে আর ন্যায় বিচারের বাইরে কোনো কিছু হবে না, কথা বলে ঠিক না? ইসলাম মানা নামাজ পড়লো প্রধান বিচারপতি চাই, কথা বলে ঠিক না? বেশি দূরে না, ইনশাআল্লাহ তাআলা প্রধান বিচারপতিও কিন্তু ইসলাম মানা হবে, কথা বলে ঠিক না? সাইয়েদনা আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি সরাসরি ঘোষণা করলেন, আপনি তো কোরআন দিয়ে আপনার এই দেশটা চালাচ্ছেন না, আপনি তো জনগণের জন্য, আপনি তো ব্যবসায়ীদের জন্য আলাদা আলাদা করে সিস্টেম করেছেন। কোরআনের বাইরে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন, আমি একদিনের জন্য 1 মিনিটের জন্য প্রধান বিচারপতি হতে চাই না। আল্লাহু আকবার। যে আপনাকে বিশাল বাংলো দেওয়া হবে, আপনার জন্য রাজপ্রাসাদ করে দেওয়া হবে, আপনাকে মোটামুটি স্যালারি দেওয়া হবে, বাকি জিন্দগি আপনি আপনার বংশধর সবাই খেতে পারবেন। কিন্তু একটা কথা আপনি বারবার বললেন না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়, নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন ধরনের সৃষ্টি হয়েছে, শুধু কোরআন দিয়ে চলবে না। তখন ইমাম আবু হানিফা বলেছিল, তাই যদি হয় তাহলে 1 সেকেন্ডের জন্য আমি প্রধান বিচারপতি হতে চাই না। আল্লাহু আকবার বলেন না? আমি যদি চিনি আপনি আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা বললেন, আপনাকে প্রধান বিচারপতি করবই করব। তিনি বললেন না, সেটা হবে না। এবার ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে তার সেনাপতিরা, তার সেনা সদস্যরা তাকে নিয়ে আসলেন। তাকে নিয়ে আসার পর এবার ওই এলাকার যিনি প্রধান ছিলেন তিনি বললেন, ও ইমাম আবু হানিফা, শেষবারের মতো বলছি প্রধান বিচারপতি হন। তিনি বললেন, হবে না। তিনি বললেন, আপনার মতো একজন ন্যায় নীতিবান ব্যক্তি তো প্রধান বিচারক হবে। তিনি বললেন, হব না। তিনি বললেন, আমি এত বড় আলেম না। তখন তিনি বললেন, না ও ইমাম আবু হানিফা, আপনি মিথ্যা বলছেন, আপনি মিথ্যা বলেছেন, আপনি তো বড় আলেম, সবচেয়ে বড় আলেম, আপনি এটা কেন বলছেন আপনি বড় আলেম না? ইমাম আবু হানিফা এবার বললেন, তাহলে মিথ্যাবাদী কখনো প্রধান বিচারপতি হতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? বলুন, আপনি তো সবচেয়ে বড় আলেম। তিনি বললেন, সবচেয়ে বড় আলেম আমি না। বলুন, আপনি মিথ্যা বলেছেন। তিনি বললেন, তাহলে প্রধান বিচারপতি মিথ্যাবাদী হয় কেমনে? সুবহানাল্লাহ বলেন না? তিনি বললেন, আপনি যুক্তি দিয়েন না, তাই যদি আর আপনাকে জেলখানায় থাকতে হবে। এবার ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি বললেন, প্রয়োজনে আমি জেলখানায় থাকবো, তবু কোরআন বিরোধী কোনো কথা আমার মুখ থেকে আসবে না। আল্লাহ বলেন না? সুবহানাল্লাহ চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত তাকে জেলখানায় রাখলেন। রাখার পর সাইয়েদনা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি শুকিয়ে কাঠ হয়ে গেছে, একদম শুকিয়ে
শরীরের সাথে সুস্থ হাড্ডির সাথে লেগে গেছে। এবার তিনি যখন একেবারে অসুস্থ হয়ে পড়লেন, চিন্তা করলেন তৎকালীন সময় প্রধান যিনি ছিলেন তিনি তার মাকে ডাকলেন। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মা তখন জীবিত ছিল। চিন্তা করলেন মাকে ডেকে ইমাম আবু হানিফাকে যদি সন্তানকে বুঝানো যায় তাহলে হয়তো সে প্রধান বিচারপতি হবে। মাকে ডেকে নিয়ে আসলেন, জেলখানায় মাকে ঢুকালেন, বললেন আপনার সন্তানকে বুঝান, সন্তানকে বুঝান, সে তো মরে যাবে কয়েকদিন পরে। কিন্তু যেমন সন্তান তেমন মা। মায়ের সে ইমাম আবু হানিফাকে বলল ও আব্দুর রহমান। ইমাম আবু হানিফার নাম ছিল আব্দুর রহমান, মূল নাম যার নাম ছিল কি আব্দুর রহমান। ও আব্দুর রহমান, তোমাকে বলে দেই তুমি তো আমার পেটে 10টা মাস ছিলা। তুমি তো দুনিয়াতে যখন এসেছো তখন আমার ঘরে বরকত এসেছে। আব্দুর রহমান, কলিজার টুকরা সন্তান, তোমাকে বলছি প্রয়োজনে তুমি ফাঁসির কাস্টে তোমাকে ঝুলানো হবে, তবু কোরআন থেকে 1 ইঞ্চি পরিমাণ সরবা না। যেমন সন্তান তেমন মা, যেমন মা তেমন সন্তান। অতএব এরকম যুগে যুগে হাজার বছর ধরে আমার এই কোরআনটার জন্য এরকম আল্লাহ ওলি, এরকম তাবেঈন, তাবেঈনরা, খোলাফায়ে রাশিদিনরা তারা কিন্তু কোরআনের জন্য জীবনটা দিয়েছে। কোরআন থেকে আমরা পারবো তো ইনশাআল্লাহ। যে বিশ্বনবীর উপর কোরআন নাযিল হয়েছে সেই নবীকে আমরা ভালোবাসতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় মেডিসিন, 3 নম্বরটি মেডিসিন। 3 নম্বরটা কি মনে আছে তো? 3 নম্বরটা কি যুবক বন্ধুরা? পিতা মাতাকে। কিন্তু তোমাদেরকে আগেই কি বলে দেই, তোমরা যারা বিয়ে করো 25 বছর পর তোমরা যে মায়ের সাথে একসাথে ছিলা তার খাবার খেয়েছো, 25 বছর পর যখন বিয়ে করে নতুন অতিথি ঘরে আনো তখন মাকে ভুলে যাও। এরকম আছে না নাই? আছে। এলাকায় নাই? আছে। এলাকায় আছে নাকি? আছে। আহা, এর চেয়ে বড় কষ্টের কথা আর হতে পারে না। তোমার মা 25 বছর তোমাকে রান্না করে খাইয়েছে, তোমার বাবা তোমার পিছনে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে, খরচ করেছে, মাথার ঘাম পানি ফেলেছে। তুমি একটা নতুন মেয়েকে ঘরে এনে তাদের ভুলে গেলে কি করে? কি কথা বলছো কিনা? আর এই বিষয়টা বলে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলে দিয়েছেন ওয়াকাবা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার গোলাম শোনো, ওয়াকাবা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের উপর আমি অবলিগেটেড করে দিয়েছি। দিস ইজ দ্য অবলিগেটরি। You have to bound for hate in the earth. You have to bound to practice 5 times salah in a day. কমপক্ষে 5 বার সালাত আদায় করতে হবে। এই বিধানটা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলে দিয়েছেন তোমরা ইবাদত করবে একজনের, তিনি কে? আল্লাহ। খবরদার, ইবাদত আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে না, ঠিক না? আল্লাহকে ছাড়া কারোর কাছে মাথা সেজদা দেওয়া যাবে না, ঠিক না? কিন্তু অনেক সমাজের মধ্যে বাবার দরবারে মাথা ঠুকা আছে না? এলাকায় না এরকম আছে না? হ্যাঁ, খবরদার, এই কপালটা একজনের জন্য, তিনি কে? আল্লাহ। কপালটা সেজদা অবনত করবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর কাছে, কোন বাবার কাছে, কোন ভন্ডের কাছে কি মাথা অবনত করা যাবে? আর রব্বুল আলামিন সাথে সাথে বলে দিয়েছেন ওয়া বিওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার গোলাম, আমার ইবাদতের পাশাপাশি তুমি অবশ্যই ইবাদত করবা, পাশাপাশি তোমার পিতা মাতার সেবা করতে হবে, ঠিক না? বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদতের উপর সদয় হতে হবে। বিকাম ইউর প্যারেন্টস, বিসাম ইউর প্যারেন্টস। পিতা মাতার সেবা করার কথা বলে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। আর রব্বুল আলামিন সেই কথার পাশাপাশি বলে দিয়েছেন ইন্না ইয়াযালুহান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, তোমাদেরকে বলে দিতে চাই ও দুনিয়ার যুবক, ও যুবক বন্ধুরা, শুনো শুনো, আল্লাহ কি বলেছেন? যখন তোমার পিতামাতা বয়স্ক অবস্থায় পৌঁছে যায়, আহাদুহুমা একজন, আও কিলাহুমা দুইজন, ফালা তাকুল্লাহুমা উফফিন, খবরদার তাদের সাথে এমন কোনো কথা বলবে না, এমন কোনো আচরণ করবে না যাতে তাদের মুখ থেকে শব্দটা আসে।
আর যদি একবার কষ্ট শব্দ বলে দিবেন তাহলে রাগ করবেন, তোমার উপরে জাহান্নামটা ওয়াজিব করবেন একজন তিনি কে? যদি উফ শব্দ বলে, এই উফ শব্দটা এরকম শত শতবার বলেছে যুবক, মিলিয়ে দেখো। তুমি যখন ফেসবুক চালাও রাতের অন্ধকারে, যখন 12টা বাজে যায়, তখন বলে তোমার মা এসে, বাবা এবার মোবাইলটা বন্ধ কর, তখন তুমি ধমক দিয়ে বলো, তুমি কি বুঝবো মোবাইলে, তুমি ঘুমাও। এরকম আছে না নাই? এই কথা বলছেন না কেন? এরকম আছে না নাই? খবরদার যুবক, একবার তুমি এই কথা বলো, তোমার উপর জাহান্নামটা আল্লাহ ওয়াজিব করে দিবে। কারণ এই কথা বলে দিয়েছেন আমার নবী। আমার বিশ্বনবী তিনি বলেন, রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদ, সাকাতাল রব্বি ফি সাকাতাল ওয়ালিদ। আমার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন, রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদ, যার উপর, যে সন্তানের উপর পিতামাতা সন্তুষ্ট হয়ে যায়, সেই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায় একজন তিনি কে? আবার যে সন্তানের উপর পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, সেই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায় একজন তিনি কে? বিশ্বাস আছে তো? বিশ্বাস হয়? তাহলে জারি দেওয়া যাবে? কখনো কি জারি দেওয়া যাবে? আবার বিশ্বনবী আরেকটা গ্যারান্টি দিয়েছেন, শোনো শোনো। আমার বিশ্বনবী তিনি বলেছেন, হুয়া জান্নাতুল ওয়া নারু। ও দুনিয়ার যুবকরা শোনো শোনো, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত, আবার এই পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। ঠিক না? পিতা মাতার সাথে যদি অসদাচরণ করো, you have to mind it and realize it. You never go to the heaven, you have to go to the hellfire. তুমি কোশ্চেন করলাম, আল্লাহ জান্নাতে যাবে না, তোমার স্থান হলো আল্লাহ জাহান্নাম। ঠিক না? এজন্য সাবধান, পিতা মাতার সাথে খবর নাও না। গার্লফ্রেন্ডের সাথে ঠিকই তুমি মিনিটের পর মিনিট 500 মিনিট মোবাইলে ঢুকাও, এমবি ঢুকাও, কথা বলো, কিন্তু 2 মাসও মায়ের খবর নেও না। এরকম আছে না নাই? খবরদার, ওই পিতা মাতার জন্য, তোমার স্ত্রীর জন্য যুবক, তুমি যদি বার্গার বা স্যান্ডউইচ নিয়ে যাও, অন্তত তোমার মায়ের জন্য একটা সিঙ্গারা নিয়ে নিয়া। কথা বলছে কিনা? না, দরকার আছে না নাই? কিন্তু বর্তমান সোসাইটিতে আমরা কি দেখছি, সবচেয়ে বড় ব্যাধি হয় যখন নতুন অতিথি ঘরে ঢুকে, তখন বাবা মাকে ভুলে যায়। ঠিক না? আহা, কোন বাবা মাকে তুমি ভুলে যাও? এই যুবক, তুমি কোন মাকে ভুলে যাও? তুমি ভুলে যাও না, তোমার ওই মায়ের পেটের মধ্যে তুমি 10টা মাস ছিলা। তোমার মা তোমাকে 10 মাস ধরে পেটের মধ্যে লালন করেছে, ধারণ করেছে। কত রাত ঘুমায় নাই, যখন তোমার মা তুমি তোমার মায়ের পেটের মধ্যে 8 মাস বয়স, তখন তোমাকে তোমার মা দেখেছে নাকি? দেখেছে? পেটের মধ্যে ছেলে সাদা না কালো, ছেলে পেটে নাকি কথা বলতে পারে না, অন্ধ না বোবা না কালা, এটা মা তো দেখে নাই। কিন্তু মা ঠিকই এই পেটের বাচ্চা যাতে কষ্ট না পায়, বিছানা থেকে পেটটা ধরে ধরে নিচে নামতে বলবো না। এখানে শেষ নয় যুবক, শুনো শোনো, কত রাত তোমার মা ঘুমায় নাই। তুমি যখন পৃথিবীতে এসেছ, তুমি তোমার মায়ের লজ্জাস্থান 2টা ফেলে দিয়ে তুমি দুনিয়াতে এসেছো। আমরা যারা এসেছি এখন তো সিধা, তখন সিধা ছিল না, তখন মায়ের লজ্জাস্থান ফেটে তখন আমি বের হয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল মা। পৃথিবীতে কোনো মানুষ যদি 36 সেন্টিগ্রেডে পেইন হয়, মেডিকেল সায়েন্স বলছে 36 সেন্টিগ্রেডে যদি পেইন হয়, ওই মানুষটা সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। অথচ মেডিকেল সায়েন্স বলছে, একজন মা যখন 2 রানের মাঝখান দিয়ে কোনো বাচ্চা বের হয়, তখন মা 56 সেন্টিগ্রেড 56 মাত্রার ব্যথা হয়, কিন্তু আল্লাহ পাক তাকে অজ্ঞান করে না, আল্লাহ পাক মাকে জীবিত রাখে, সুস্থ রেখে বলে, এই যে ব্যথা নিয়ে তোর সন্তান বের হচ্ছে, এই সন্তানটাই তোর সেবা করবে। মা এত ব্যথা পায়, এত কষ্ট পায়, রাতের পর রাত ঘুমায় না। আবার মা যখন বুকের দুধটা খাওয়ায়, মায়ের বুকের দুধটা যখন আমরা খেয়েছি, মা তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হেসেছে, তখন পিছনের কথাগুলো আমার মা ভুলে গেছে। মায়ের একাধার দুধের কাটিয়ে গায়ের চাল বাপস বাড়াইয়ে হরিণে শোধবে এমন দিবাবে কেউ হবে না আমার মা। এখানে শেষ নয় যুবক, শোনো শোনো, তুমি যখন পৃথিবীতে এসেছো, তুমি খেতে পেতে না,
তোমার বয়স যখন 6 মাস, তুমি তো খেতে চাইতা না। তুমি যখন অসুস্থ হয়ে যেতা তখন তুমি ওষুধ খেতে চাইতা না রে যুবক। কত রাত এমন হয়েছে, অনেক বেশি জ্বর, 104 ডিগ্রি জ্বর হয়ে গেছে। পাশের স্বামীকে উঠিয়ে দেয়, ও স্বামী উঠো উঠো, আমার কলিজার টুকরা, এত বেশি জ্বর হয়েছে, এটা আমার সহ্য হচ্ছে না গো স্বামী, যাও তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও, ওষুধ আনো। এভাবে কত রাত আমার মা কান্না করেছি, ঠিক না? এখানে শেষ নয় যুবক, মনে রেখো, তোমার মা তোমার এই অসুস্থতার কারণে যায় নামাজটা বিছিয়ে দিত, বিছিয়ে দিয়ে নামাজের সেজদায় আল্লাহর কাছে বলতো, ও আল্লাহ, আমার কলিজার টুকরা এত কষ্ট, এত জ্বর, এত পেটের সমস্যা, এত অসুস্থতা আমার সহ্য হয় না, প্রয়োজনে ওর অসুস্থতাটা আজকে আমাকে দিয়ে দাও, তবু কলিজার টুকরাকে আর কষ্ট দিও না। ও যুবক, সেই মাকে কি কষ্ট দেওয়া যাবে নাকি? কষ্ট দেওয়া যাবে? আর যদি চিল্লা পড়েন, কষ্ট দেওয়া যাবে? বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ বাবা, আপনার আমার শরীরের এমন কোন জায়গা নাই যেখানে আমার বাবা চুমু পায় না। আমার বাবা আমার অহংকার ছিল, পৃথিবীর সবাই যদি এক পাশে থাকতো, আমার বাবা আমার সাহস ছিল, আমার বাবা এমন বাবা ছিল, তার ভিতরে কষ্ট থাকলো, মুখে বলতো না, ঠিক না? বাবার কিছু বলতে পারে? বাবার শুধু কষ্ট করতেই জানে, বাবার শুধু কষ্ট করতে জানে। আমার বাবা মিথ্যাবাদী, কারণ বাবা না খেয়ে বলেছে আমি খেয়ে এসেছি, ঠিক না? আমার বাবা তো এমন বাবা, ঈদের সময় নতুন জামা নিজের জন্য কিনতো না। আমার বাবা তো এমন বাবা, পুরাতন জামাটা ধৌত করে পুরাতন জামা গায়ে দিয়ে গায়ে যেত। আমার বাবা তো এমন বাবা, আমাকে নতুন জামা পরতে কিনে দিত, নিজে পুরাতন জামাটা গায়ে দিয়ে আমার হাতে ধরে ধরে যখন ঈদগাহে যেত, একবার আমার বাবা নিজের জামার পুরাতন জামার দিকে তাকাতো, আরেকবার আমার নতুন জামার দিকে তাকাতো, আর মনে মনে আল্লাহকে বলতো, আল্লাহ, আমি পুরাতন জামা গায়ে দিয়েছি, তাতে কি হয়েছে? আমার দুঃখ নাই, আমার কলিজার টুকরাকে তো নতুন জামাটা কিনে দিয়েছে। আমার বাবা তো এমন বাবা, 30 টাকার রিক্সা ভাড়া হেঁটে হেঁটে গিয়েছিল, 30 টাকার রিক্সা ভাড়া কিভাবে গিয়েছে? হেঁটে গিয়েছে, কারণ এই 30 টাকা দিয়ে সন্তানের জন্য রুটি নিয়ে যাবে, কেক নিয়ে যাবে, কলা নিয়ে যাবে। সেই বাবাকে কি কষ্ট দেওয়া যাবে নাকি? সেই বাবা আমাকে যদি কষ্ট দেয় তাহলে রাগ হবেন একজন তিনি কি? প্রচন্ড কষ্টের মধ্যে বাবা মা দুজন কিন্তু আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন। এখানে শেষটা যুবক, শোনো শোনো, আমরা যখন ছোটবেলায় স্কুল থেকে আসতাম, প্রচন্ড গরমের মধ্যে আমার মা নিজের আঁচল দিয়ে আমার শরীরের ঘামটা মুছে দিয়েছিল। অতএব সেই বাবা সেই মা এত কষ্ট করেছে, সেই বাবা মার জন্য দোয়া করা দরকার আছে না? যে বাবা মা চলে গেছে, যে বাবা মা হারিয়ে গেছে, যাদের হারিয়ে গেছে তারাই বুঝে বাবা মা নেভার কাম ব্যাক দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে আর ফিরে আসবে না। কথা বলছি কিনা? এজন্য এমন সন্তান পৃথিবীতে রেখে যাওয়া দরকার, আমি আপনি চলে গেল আপনার আমার জন্য দোয়া করবে, এরকম সন্তান দরকার আছে না নাই? নাকি রাজপথের লড়াকু সৈনিকরা তারা মানে ভালো সন্তান, নাকি ইসলামী শিক্ষায় শিক্ষিত, কোরআনী শিক্ষায় শিক্ষিত যে মানুষটা চলে গেল কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য হাত উঁচু করে দোয়া করে, সে ভালো সন্তান কোনটা? কবরের পাশে দাঁড়িয়ে যে দোয়া করে সে ভালো সন্তান। কথা বলছে কিনা? সন্তান এত বড় নিয়ামত, সন্তানের কারণে পিতা মাতাকে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। সন্তানের উসিলায় হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের যুগে তিনি একদিন কবরের পাশ দিয়ে যায়, তাকিয়ে দেখলো কবরের মধ্যে আযাব আর আযাব, তাকিয়ে দেখলো the type of punishment in the graveyard। তিনি আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, এত শাস্তি আপনি কেন দিচ্ছেন? রব্বুল আলামিন তিনি বলেন, ও মুসা, শোনো শোনো, এই মানুষটা এত ভয়ানক অপরাধ করেছে, এত ভয়ঙ্কর অপরাধ করেছে, এই অপরাধটা যদি তার স্ত্রী জানতো, তার সন্তান যদি জানতো, সন্তান জানলে বাবা বলে রাখতো না, স্ত্রী জানলে স্বামী হিসাবে মেনে নিত না। এত জঘন্য পাপিষ্ঠ ছিল এই মানুষটা, যার কারণে তার কবরের মধ্যে আযাব আরো ভয়ঙ্কর আযাব হবে, আরো দিন দিন তার আযাব বাড়তে থাকবে। নাউজুবিল্লাহ করেন। এত ভয়াবহ গুনাহগার
আছে না নাই? আমরা এরকম ভয়ঙ্কর গুনাহ করেছি। বিশেষ করে যুবকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা রাতের অন্ধকারে পর্নোগ্রাফি দেখে। এরকম আছে না নাই? এটা ভয়াবহ মাত্রায় পৌঁছে গেছে। তবে আমরা যদি আমার দেশ কোরআন দিয়ে শাসিত হতো, আর যাই হোক পর্নোগ্রাফি সাইটগুলো এই দেশে বন্ধ করা হতো। কথা বলো ঠিক কিনা? অতএব আমরা পর্নোগ্রাফি সাইটগুলো বন্ধ করতে চাই কি চাই না? এবারে হাত উঁচু করে আল্লাহকে দেখা। তাহলে পর্নোগ্রাফির কারণে আপনার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলো ঠিক কিনা? তার জন্য একটা সুন্দর সমাধান আছে, সেটা হচ্ছে বিয়ে। সুন্দর সমাধান কি? এই যুবকদেরকে বিয়ে দিয়ে দেন, তাহলে পর্নোগ্রাফি দেখবে না। কথা বলো ঠিক কিনা? অথবা আমরা বিয়ে করতে চাই। কথা বলো ঠিক কিনা? কেমন বিয়ে করবে? এই যুবকরা যখন বিয়ের কথা বাসায় বলে, তখন বাবারা বলে তুই তো বাধাই না, তুই কি খাওয়াবি? নিজের পায়ে খাড়া। হ্যাঁ, এরকম আছে না? আবার বলে নিজের পায়ে দাঁড়া। কেন? যুবক কি পায়ে দাঁড়ায় দাঁড়ায় হাঁটে না? এই যে শুনুন, বাবাদেরকে বলে দিতে চাই, রিজিকের মালিক কিন্তু আপনি না, রিজিক আল্লাহ দিবে। ওটা আপনি বিয়ে করে কি দেখেন না? যেই ঘরে যে মেয়েটা ঢুকবে সেটা রিজিক দিয়ে ঘরে ঢুকবে। কথা বলে ঠিক না? অতএব বাবাদেরকে বলতে চাই, বিয়ে দেন, তাড়াতাড়ি বিয়ে দেন। আগামী সিজনের আগে এলাকায় 1000 যুবকের বিয়ে চাই। কথা বলে ঠিক না? আমরা কি রাজনীতি ইনশাআল্লাহ? তাড়াতাড়ি হাত উঁচু করে দেখাও। তোমার 70 বছরের মুরব্বী হাত উঠেছে। বিয়ে তো ভালো সব দেখতেছি এলাকার লোকজনে। হ্যাঁ, অসুবিধা নাই। আল্লাহ তো বলেছে বাচ্চা তুলা তাও রুবা। দেখেন বিয়ের কথা শুনে কি খুশি দেখেন, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা সবাই খুশি হয়। কথা বলছি কিনা? বিয়ের কথা শুনলে মুসকে আসে, আসে না নাই? তো যাই হোক, যুবকদেরকে আমরা যদি ঠিক করতে হয় তাহলে বিয়ে দিব। বিয়ে করবে কি করে ওরা? মহরানা আজকাল যে পরিমাণ, হ্যাঁ, মহরানা তো 10 লাখের নিচে নাই। কথা বলছি কিনা? এই যুবক 10 লাখ মহরানা দিব নাকি নগদ 50,000 দিব? নগদ 50,000 বিয়ে করবা, বাকিতে বিয়ে করবা না। কারণ 10 লাখ যে মহরানা লেখা হয় এটা সুদ করা হয় না। কথা বলছি কিনা? বেআইকে জিজ্ঞাসা করে, বেআই আপনি বলেন না কত লিখবো? ওই যে আমার তো আগের মেয়ে যেটা বিয়ে দিয়েছিলাম তার তো 15 লাখ ছিল, এই মেয়েটা তার থেকে একটু বেশি সুন্দর, এজন্য 20 লাখ লেখা। এরকম আছে না? সুন্দর হলে কি মহরানা, মানে সুন্দরী হলে মহরানা কি বেশি? এরকম অপশন আছে নাকি? এরকম অপশন পাওয়া যাবে? পারে লেখেন না, অসুবিধা নাই, দিতে তো হবে না। নাউজুবিল্লাহ পড়েন না। খবরদার, লাইমদ্দা বিশ্বনবী বলেছেন, লাইমদ্দা যাবে করবে না মহরানা, দাখালাল্লাহু ফিন্নার। আল্লাহ পাক যারা মহরানা আদায় করবে না তাদের স্থান হচ্ছে আল্লাহর জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন না। এখানে মহরানা কারা কারা কি দিয়েছেন? পুরোটা আদায় করতে হাত উঠান। মিথ্যা বলা যাবে না, পুরো টাকা দিচ্ছেন। আল্লাহ বিয়ে করেছে প্রায় এখানে 10,000, মহরানা কি দিচ্ছে মাত্র 200। নাউজুবিল্লাহ পড়ে না। এখন মহিলাদের প্যান্ডেলটা কোন দিকে? ডান দিকে। মা বোন আপনাদেরকে আজকে বলতে চাই, আজকে রাত 12টার আগে তো মাহফিল শেষ হবে না। আপনারা একটু আগে ভাগে বাসায় ঢুকবেন, ঢুকে দরজা জানালা আটকিয়ে দিবেন। যেই স্বামীরা আপনাদেরকে মহরানা দেয় নাই, জানালাটা খুলে হাত বের করে বলবেন আগে মহরানা দাও, তারপর কি করে ঢুকতে দেব। কথা বলছি কিনা? অর্থাৎ মহরানা আগে চাই, তারপরে ঘরে ঢুকবো। সেক্ষেত্রে যেটা ফার্স্ট অফ অল, আমরা 10 লক্ষ টাকায় বিয়ে করতে চাই না, আমরা নগদ 50,000 টাকা বিয়ে করতে চাই। কথা বলছি কিনা? কারণ বাকিটা আপনি মহরানা দিলে সেটা আদায় হবে নাকি? অতএব বিবাহের কি ব্যবস্থা করে আমাদের এই সমাজের সবচেয়ে বড় দায়িত্ব। কথা বলছি কিনা? সমাজের যারা দায়িত্বশীল আছেন আপনাদেরকে বলতে চাই, এই দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, আমার বিশ্বনবী সবচেয়ে বেশি পিতামাতার প্রতি সেবা করার কথা বলে দিয়েছেন। কথা বলছি কিনা? যাদের পিতামাতা চলে গেছে কবরে তারা বুঝে যে দাঁত থাকিতে দাঁতের মর্ম, যেজন বুঝে না সে তো পিতামাতার সেবাও করে না। কথা বলছি কিনা? অতএব আমরা পিতামাতার সেবা করতে চাই তো ইনশাআল্লাহ। আজকে আমি মেডিসিন কি দিয়েছি কয়টা? একসাথে বলতে হবে কয়টা? আরো জোরে, সমস্যরে, একসাথে। 1 নম্বর হলো কোরআন। 1 নম্বরে কি? আরো জোরে, আরো জোরে। 2 নম্বর হচ্ছে আমার নবীজি। 2 নম্বর হলো বিশ্ব নবী। 2 কি? দুই হলো আরো জোরে। 3 নম্বর হলো পিতা মাতা। 3 নম্বর কি? আরো জোরে। অতএব আমরা 3টা আমল করতে পারবো ইনশাআল্লাহ। এই 3টা আমল যদি করা যায় তাহলে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন একজন তিনি কে? মালিক তুমি জান্নাতে
তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন। সেই বিভীষিকাময় বিচার দিয়ে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমরা সেই জান্নাতে কি যেতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা জান্নাতে যেতে চায় হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। যে ছোট ছেলেটা হাত উঠায় নাই, তার কারণ কি জানেন? ছোট ছেলের মা বলে দিয়েছে, খবরদার মাহফিল শেষ করে সোজা বাসায় আসবে, কোথাও যাবে না। তোর কথা হচ্ছে হুজুর এখান থেকে তো জান্নাতে যাওয়া যাবে না, বাসায় যেতে হবে নাকি? বুঝতে পারে না আমরা যাবো কোথায়? একসাথে যাবো কোথায়? আরো জোরে যেতে চাই। সেক্ষেত্রে সবার আগে রাষ্ট্রে কোরআনটা চাই, কথা বলেন ঠিক কিনা? আপনি মুখে মুখে জান্নাতে যেতে চান, অথচ আপনি রাষ্ট্রে কোরআনটা চান না, আপনি সবচেয়ে বড় মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা কোরআনটাকে এই দেশে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ তাআলা। আগামীর বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা কোরআনের বাংলাদেশ চাই, আমরা ইসলামের বাংলাদেশ চাই। তার জন্য যদি আবার একসাথে রক্ত দিতে হয়, আমরা প্রতিবাদ করব ঠিক কিনা? আমরা প্রতিবাদ আলোচ করব দেখা। তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সময় তো বিপ্লবী জনতা যারা আজকে এসেছেন, এটা রাজনৈতিক আমি কোন ভাষায় কথা বলতে চাই না, আমি জামাতে ইসলামকে আমি চাই না, আমি বিএনপিকে বলতে চাই না, আমি কোন রাজনৈতিক পার্টিকে বলতে চাই না, আমি একটাই বলতে চাই, সেটা হচ্ছে আমার কোরআন, কথা বলতে কিনা? কোরআন আছে যেখানে কোরআন আছে যেখানে স্বীকৃতি তো আমরা কি দিয়েছি নাকি? অতএব এটা কি মনে থাকবে ইনশাআল্লাহ? যে লক্ষ জনতার মাঝখানে বিশাল প্যান্ডেলে এই মাহফিল আবার আগামী বছর আরো বড় করে হোক আমরা চাই ইনশাআল্লাহ। যারা আয়োজন করেছে তাদের উপর আমরা খুশি নাকি বেজা? কম নাকি বেশি? অতএব এই খুশি যেন হয় আমাদের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত পাওয়া, এই মাহফিল যেন হয় সবচেয়ে বড় নাজাতের জরিয়া। যারা মাহফিল অ্যারেঞ্জমেন্ট করেছে তাদেরকে আল্লাহ সর্বোচ্চ সাজা, সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন। বন্ধুরা, আজকে এই আলোচনার মূল পয়েন্ট ছিল কয়টা? মনে থাকবো কয়টা? এক নম্বর হলো কোরআন, এক নম্বর কি? দুই নম্বর হচ্ছে বিশ্বনবী, দুই নম্বর কি? তিন নম্বর হচ্ছে পিতা মাতা, তিন নম্বর কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা যারা ইয়াং আছি, এখানে আমি দেখতে পাচ্ছি মোস্ট of the personnel which is young আছি, আমরা আজকে কমিটমেন্ট করতে চাই, আজকে প্যান্ডেল থেকে আমরা গুনাহ মুক্ত হয়ে বাড়ি যেতে চাই ইনশাআল্লাহ। আমরা কোটি কোটি গুনাহ নিয়ে মাথায় নিয়ে এই প্যান্ডেলকে ঢুকেছি, আমরা মাসুম বান্দা গুনাহ মুক্ত হয়ে বাড়িতে যেতে চাই ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা তওবা করতে চাই, কি করতে চাই? আর সেই তওবার এক নম্বর তওবা হচ্ছে যে ইসলামের জন্য আমরা জীবন দিতে চাই, কথা বলছি ঠিক না? হচ্ছে আপনি মুখে বললেন আল্লাহ আল্লাহ আমি ইসলাম চাই, ইসলাম চাই, আল্লাহ আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু আমি যদি নামাজ না পড়ি তাহলে হবে? এই বন্ধুরা, আপনি নামাজ না পড়লে হবে? আজকে আমি এখানে যুবকদের মধ্য থেকে অন্তত 100 যুবক দেখতে চাই। আজকে এশার নামাজ অলরেডি হ্যাজ গন, এটা হয়ে গেছে। আমরা ফজর নামাজ থেকে বাকি জিন্দেগি ইচ্ছাকৃতভাবে যেন এক ওয়াক্ত নামাজ ছুটে না যায়, বাকি জিন্দেগি আমরা কি নামাজ পড়তে চাই। এরকম অন্তত 100 আমার প্রিয় যুবক বন্ধু, জেন জি, জেনারেশন জি, আমি আজকে এখানে দেখতে চাই, কমিটমেন্ট করতে চাই, এবং তাদের জন্য আজকে এখানে দেওয়া হবে ইনশাআল্লাহ। অতএব 100 যুবক চাই। কারণ কি? আমি ইচ্ছাকৃতভাবে যদি এক ওয়াক্ত নামাজ মিস করি তাহলে আমার উপরে এই শাস্তি, জাহান্নামের আগুনের শাস্তি দিবেন একজন দিনকে আল্লাহ। আমার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, সেই ব্যক্তি ওই মুহূর্তে কাফির হয়ে যায়। নাউজুবিল্লাহ বলুন না। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ওই মুহূর্তে আপনি কাফির হয়ে যাবেন, আপনি কুফরি করেছেন। অতএব 100 যুবককে পাবো যারা পরবর্তী জিন্দেগিতে আর কোনোদিন তারা নামাজ ছাড়বে, এরকম 100 যুবককে দাঁড়িয়ে যাও।
দোয়া করা হবে 100 জন যুবক। 1 2 3 4 5 6 7 8 আমরা আজকে জিতে গেছি ইসলাম। জিতে গেছি ইসলাম। আজকে খারাপ ইসলাম চাই মানিয়ে দাও, মানিয়ে দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আগ্রহ আলো করে করে আলো, সংসার চলো আলো আলো। জিতে গেছে ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ে না কেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা দাঁড়িয়ে তোমাকে স্বীকৃতি দিয়েছে, তুমি তাদের উপর খুশি হয়ে যাও।